আপনি খুশি তো বিক্রি করে? অবশ্যই খুশি, যেহেতু বিক্রি করছে, এটা আমিও খুশি। করতে হবে। বাজার কি আগের থেকে দাম কম না বেশি? বাজার ওরা ছাড়তেছে না এখনো, কিন্তু সময় গেলে হয়তো বা ছাড়ার পসিবিলিটি বেশি। কোন কালারের গরু পছন্দ হয় তোমার? পিঙ্ক কালার? হ্যাঁ। আপনার তাহলে কতগুলো মহিষ আনছেন? আমরা 4টা নিয়ে আইছি। ভাইয়া আমি কিনতে আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে এখানে কিনতে আসছেন? 250। 250 চাচ্ছেন? দাম কি হচ্ছে কিনা? ক্রেতাদের মহিষের প্রতি কেমন আগ্রহ? আগ্রহ কম। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর জেলার যে সর্ববৃহৎ গরুর হাট, সেটি হলো টেপাখোলা গরুর হাট, যেটি সরকারি ইয়াসিন কলেজের পাশে অবস্থিত। সেই হাটেরই সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলুন ক্রেতা বিক্রেতার কাছ থেকে তাদের মতামত জেনে নেই। আজকের ঈদের পূর্বে যে সর্ববৃহৎ হাটটি অনুষ্ঠিত হচ্ছে সেটির বিস্তারিত। প্রচুর পরিমাণে যানজট রয়েছে এখানে, গরু ক্রয় বিক্রয় হচ্ছে প্রচুর পরিমাণে এবং রাস্তা পুরো জ্যাম প্যাকড। যেরকম গরু সমাগম হয়েছিল সেম ভাবে গরু বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি সরকারি ইয়াসিন কলেজের সামনে যে গরুর হাট রয়েছে, টেপাখোলার সর্ববৃহৎ গরুর হাট, সেই গরুর হাট থেকে বলছি। সেই জায়গা যেখান থেকে লোড আনলোড হয়ে থাকে। জি, আপনি কি এটা ক্রয় করলেন? কত টাকা দিয়ে? এটা ৭১,০০০। আপনারা দেখতে পাচ্ছেন যে টেপাখোলা গরুর হাটে বিশাল একটি লাল আকারের ষাঁড়। এটা কি দেশাল? জি, আপনি কয় বছর যাবত লালন পালন করছেন? ৪ বছর ধরে যাবত ৪ বছর। 4 বছর, তার মানে দীর্ঘ সময় যাবত লালন পালন করেছে। কি রকম দাম প্রত্যাশা করছেন এই গরুটির জন্য? আমার তো আশা ছিল ৩ লাখ টাকা বেচার নাকি, এখন এরা বলতেছে 2,80,০০০ বলে, কত ২.৫ লাখ বলে, এরকম বলতেছে। আপনি কি আপনার প্রত্যাশা এখনো পূরণ হচ্ছে না? জি না, আপনি কত দূর থেকে আসছেন? আমি আসছি মধুখালী থেকে আসছি। মধুখালী থেকে আসছেন? আজকে কি আসছেন না গতকাল আসছেন? না, আজকে আসছি 8টার দিকে, সকাল 8টার দিকে আসছি, এখন তো মোটামুটি আছে এসে দাঁড়াই। বাজারে ক্রেতা কিরকম সমাগম হয়েছে? ক্রেতাদের আগমন কেমন হয়েছে? ক্রীড়া আছে আল্লাহর রহমতে খুব ভালোই আছে, কিন্তু মানে চাহিদা টাকার একটু কমাই চাইছে, যে একটু কমাই নিতে ভালো হলে তারা কিনে নিতে পারে আর কি, কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী পাচ্ছি না। যেহেতু একটি বড় গরু 4 বছর লালন পালন করতেছেন, অবশ্যই আপনাদের এটার পিছনে অনেক টাকা পয়সা এবং পরিশ্রম গেছে। আশা করি প্রত্যাশিত দাম পেয়ে যাবেন এবং বিক্রি হয়ে যাবে। যে আমার লিজে তো আমরা পালি ফেরে আমি খুশি হবো সবচেয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে গরুর হাটটি রয়েছে সেখানে মহিষ উঠেছে, 3টি মহিষ আমরা দেখতে পাচ্ছি। মহিষ, কাকা মহিষের কেমন দাম চাচ্ছেন? 250 চাচ্ছেন? দাম কি হচ্ছে কিনা? ক্রেতাদের মহিষের প্রতি কেমন আগ্রহ? আগ্রহ কম। তো আপনি আপনার প্রত্যাশিত দাম পাচ্ছেন না? না না, আমার এই 70, 60, 70 এরকম দাম আছে। তো কয়টি মহিষ উঠেছে আপনার ধারণা? আমার হচ্ছে 2টো আছে, আর একজন নিয়ে আছে 5টা। তার মানে টোটাল 7টা মহিষ উঠেছে। ধন্যবাদ। আরো আছে? আমরা আপনাদের টেপাখোলা গরুর হাটের বিস্তারিত চিত্র দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে কাদা রয়েছে, কেননা আজকে দীর্ঘ সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো মহিষ দেখতে পাচ্ছি আমরা। বাজারে প্রচুর পরিমাণে পাগলা গরু রয়েছে, একটু ভয়ই করে। কাকা কাকা এটার দাম কেমন হচ্ছে? দাম হচ্ছে না, দামই হচ্ছে না। 40, 45। কত 40? 100। আপনার প্রত্যাশা কেমন? আমার মতো 50। 150। তার মানে বেশি তো ডিফারেন্স নাই। ভাইয়া আমি কিনতে আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে এখানে কিনতে আসছেন, তো এখনো ক্রয় করতে পারেন নাই? দুইটা করছি, একটা আপনার 1,48,000 আর এটা কিনছি 75। আপনি কি এই গরুগুলো ঢাকায় নিয়ে বিক্রি করবেন? না না ভাই, কোরবানির জন্য আনছি। আচ্ছা, ঢাকায় কি গরুর দাম বেশি এবার এলাকার থেকে? একটু বেশি ভাই। আপনি কতগুলো গরু নিতে চাচ্ছেন? না, দুইটাই। হ্যাঁ, এটা তো আপনি নিয়েই নিচ্ছেন। নিয়ে নিছি ভাই। হ্যাঁ ভাই আপনি কি ব্যাপারী না গৃহস্থ? না, গৃহস্থ। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? একটা। কোনটা আপনার গরু? এই সাদাটা, ওই সাদাটা। তো দাম কেমন বাজারে? আপনি যে প্রত্যাশা নিয়ে আসছেন বাজারে গরু বিক্রয়ের, সেই অনুযায়ী কি দাম হচ্ছে? না, দাম কম। গরুর আমদানি অনেক বেশি, তুলনামূলক অনেক কম দাম। তার মানে আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না। না, বাজারে কি রকম ক্রেতার আগমন হয়েছে? যেহেতু আজকে দুপুর 12টা থেকে 1টা নাগাদ বৃষ্টি হয়েছিল, 3টা পর্যন্ত আমরা দেখেছিলাম মেঘলা আকাশ, প্রচুর মেঘ ছিল। তো সেই অনুযায়ী ক্রেতারা কি আসছেন কিনা? যেরকম ক্রেতারা আপনারা হাটে প্রত্যাশা করেন প্রত্যেক বছর কোরবানির পূর্বে যেরকম ক্রেতার সমাগম হয়, সেরকম হয়েছে কিনা?
না ক্রেতা আছে কিন্তু আসলে দাম ওইভাবে আশানুরূপ দাম বলে না ক্রেতারা। হ্যাঁ, আর ক্রেতার তুলনায় গরুর আমদানি অনেক বেশি। আর আজকের এই টেপাখোলা গরুর হাটে কোন সাইজের গরুটা বেশি বিক্রি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? গরু তো বিক্রি হচ্ছে কম, তার ভিতরেও দেখা যাচ্ছে 1.5 লাখ 1,60,000 এই লেভেলের গরুগুলো একটু বেশি বিক্রি হইতেছে। এদিকে প্রচুর পরিমাণে মহিষ রয়েছে। মহিষ কি আপনার? মহিষ কি দু একটা বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে কেমন দামে? 2,15,000। 2,15,000। হ্যাঁ, আচ্ছা, আপনার তাহলে কতগুলো মহিষ আনছেন? আমরা 4টা নিয়ে আইছি, কত দূর থেকে আসছে? আমরা ঝিনাদা থেকে। ঝিনাইদহ থেকে আসছে? জি, এগুলো কি আপনি করে করে আসছেন নাকি লালন পালন করতে? ক্রয় করে নিয়ে আসছি। তো এই মহিষের প্রতি যে ক্রেতাদের কেমন আগ্রহ রয়েছে? ভালো না। ভালো না, আবার তো ওয়েদার খারাপ, আবহাওয়া খারাপ। তো হাট সম্পর্কে বা আজকের দাম নিয়ে যদি কিছু বলতেন। হাট বাজারে আর যা কিনা আছে খুব কম। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকে একেবারে গরুর হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। টেপাখোলার গরুর হাট ফরিদপুর জেলার সর্ববৃহৎ গরুর হাট এটি। প্রচুর পরিমাণে গরু উঠেছে, যেমন বিক্রেতারা গরু নিয়ে এসেছেন তেমনি ক্রেতাদের সমাগম হয়েছে গরু ক্রয়ের জন্য। যদিও দিনব্যাপী মেঘাচ্ছন্ন আবহাওয়া, 3-4 ঘন্টা নাগাদ বৃষ্টি, মাঠ পুরো কাদা হয়ে গেছে, তবুও ক্রেতাদের উপচে পড়া ভিড়, সেই সাথে বিক্রেতাদের আনন্দ ঘন পরিবেশে বিক্রয়, সেই চিত্রটাই আপনাদের সামনে দেখাচ্ছি। রয়েছে বৃহৎ আকারের বড় বড় গরুগুলা। আমরা এদিক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি। এই ছোট, তুমি কি গরু কিনতে আসছো? হ্যাঁ, কেমন সাইজের গরু পছন্দ তোমার? অনেক বড়। আর কে কে আসে তোমার সাথে? আমার সাথে ওই যে বিচ্ছু বাহিনী ও মানে সবাই পিচ্ছি, বড় কেউ আসেনি? আসছে, কে কে আসছে? আমার চাচুর আসছে। গরু কি কিনছো না কিনবা? কিনবো। কিনবা। কোন কালারের গরু পছন্দ হয় তোমার? পিঙ্ক কালার? হ্যাঁ তোমার কি পিঙ্ক কালারের গরু পছন্দ? হ্যাঁ, তো পিঙ্ক কালারের গরু তো পাওয়া যায় না, তাহলে তুমি কোন কালারের গরু নিবা? লাল কালার। লাল কালারের গরু নিয়ে কি বাসায় নিয়ে আবার পিঙ্ক কালার করবা? হ্যাঁ, ঠিক আছে। আর কে কে আসছে? ওরা আসছে তোমার সাথে? এই তুমি কি গরু কিনতে আসছো? তুমি বড় গরু না ছোট গরু? বড় গরু। তুমি বড়। কত নিল? 1,10,000। 1,10,000, তা তো ভালোই হয়েছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাজার কি আগের থেকে দাম কম না বেশি? বাজার ওরা ছাড়তেছে না এখনো, কিন্তু সময় গেলে হয়তো বা ছাড়ার পসিবিলিটি বেশি। তো আপনি তো আসছেন চরবদূষণ থেকে। হ্যাঁ, আমি চরবদ্দূষণ লোহারটেক। কালকে কি চরবদূষণ হাটে গিয়েছিলেন? আমি সকালে আসছি ঢাকা থেকে অফিস শেষ করে, যার কারণে বাজারের অবস্থা বলতে পারবো না। তবে চরবদ্দূষণও শুনলাম যে গরুর দাম এবার একটু কম আছে গতবারের থেকে। ভালো, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি গরুটি কত টাকা দিয়ে কিনেছেন? 2,70,000 টাকায় নিয়েছি। এই গরুগুলোর নাম কি? এগুলো ইন্ডিয়ান বলদ। আপনি কি লালন পালন করছেন? লালন পালন করা হয়েছে, এটা অনেক দিন ধরে করা হয়। এটা গাড়ি দাবড় হয়, তবে গাড়ি বা হয়, লাঙ্গল চাষ করা হয়। এখন সেইভাবে একে বিক্রি করে দেওয়া হয়েছে আর কি। তো আপনার বাসাটা কত দূর? আমার বাসাটা গোপালগঞ্জ। ওইখান থেকে এখানে আসছেন? ওখান থেকে এখানে আসছি, গরু বিক্রি করতে আসছি। তো আপনার বাসাটা কোথায়? এইখানেই যে সিএনবি ঘাট তো কেমন লাগছে আজকে বাজার যেই ক্রেতা বিক্রেতাদের সমাগম? মোটামুটি মিডিয়াম, সবকিছু সাধ্যের মধ্যেই আছে, খারাপ না। তার মানে ক্রেতাও খুশি বিক্রেতাও খুশি। কেউ আপনি খুশি তো? বিক্রি করে? অবশ্যই খুশি, যেহেতু বিক্রি করছি, এটা আমিও খুশি। ধন্যবাদ, ধন্যবাদ। প্রেস তো খুশি। হ্যাঁ হ্যাঁ, আমিও তো খুশি, অবশ্যই।